ধোকার ডালনা শুনলেই মনে হয় বাবা কত বড় ঝামেলার ব্যাপার একটা। তো আজকে আমি না একটু ধোকার ডালনা করব, কিন্তু খুব সহজ পদ্ধতিতে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে 1.5 কাপ মতন ছোলার ডাল নিয়েছিলাম, সেটা 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সিং জার নিচ্ছি, সেটার মধ্যে ছোলার ডাল, পরিমাণে নুন, আর 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদার টুকরো, এই 1/2 ইঞ্চি মতন দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম। তো আমি দেখাতে ভুলে গেছি, এই যে বাটিটার মধ্যে আমি ডালটা ঢালছি না, এই বাটিটার মধ্যে আমি একটুখানি এই 1/2 চামচ মতন 1 চামচ মতন তেল আমি একটুখানি ব্রাশ করে নিয়েছিলাম। তো এই বাটির মধ্যে আমি ডালটা ঢেলে দিলাম। তারপরে একে একে আরেকটু নুন, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, তারপর একটু হিং, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 পিঞ্চ হলুদ, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো মিক্স করে দেব। তো খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসে। গ্যাসের মধ্যে একটু জল, কড়াইতে জল দিয়েছি। তারপরে এই যে লোহার 2টো স্ট্যান্ড আমি কড়াইতে উল্টো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এই বাটিটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি এই 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দেওয়া থাকবে। আর ততক্ষণে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে হলুদ, নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব দিয়ে, আজকাল তো আর আমরা মশলা বাটি কোথায়, আমাদের তো গুঁড়ো মশলাই সব। তো এইগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আমি এই মশলাটাকে ভিজিয়ে রাখছি। এবারে 20 মিনিট হয়ে গেছে। আমি এই টুথপিকটা দিয়ে দেখছি যে যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই টুথপিকটা একদম পরিষ্কার উঠবে। তো মোটামুটি পরিষ্কার উঠেছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে আমি এই বাটিটা গ্যাসের থেকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে আমি মিনিট 5-7 ঠান্ডা করতে দিচ্ছি। এবারে আমি এগুলোকে, ঠান্ডা হয়ে গেছে দেখো, এবারে আমি এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আশা করছি তো উঠে যাবে এক একটা পিস, দেখা যাক। তো এই দেখো, আমি চেষ্টা করছি ওঠাতে। এই দেখো কি সুন্দর টুকরোটা উঠেছে, একদম মানে চারিদিকে প্লেন। তো আমি এই বাটির থেকে অন্য একটা বাটিতে এগুলো টুকরোগুলো শিফট করে নেব। আর কড়াইতে আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এই এক একটা টুকরো আমি দেখো শিফট করে নিয়েছি প্লেটের মধ্যে। এবারে 2টো ব্যাচে আমি এই টুকরোগুলোকে ভেজে নেব। একসাথে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। অনেকে এই টুকরোগুলো আবার ময়দার একটা গোলা বানিয়ে তার মধ্যে ডুবিয়ে ভাজে, কিন্তু আমার তো দেখো একটুও ভাঙছে না, একটুও কিছু হচ্ছে না। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার একটু তেল দিয়েছি, এই রান্নাটায় না একটু তেল লাগে। তো যাই হোক, তো আমি আবার একটু তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, 1 চামচ মতন গোটা জিরে, 2টো তেজপাতা, আর একটুখানি হিংও দিয়ে দেবো। এইখানে এই এই রান্নাটায় হিঙের গন্ধটা খুব সুন্দর লাগে। আর একটুখানি গোটা গরম মশলা তো দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে, এই মানে 30 সেকেন্ড মতো। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে এই মশলাগুলো ভাজা হচ্ছে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো একদম গুলে গেছে, আর একটু মশলাটা ফুলে ওঠে। তো যাই হোক, আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এইখানে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি, অল্প একটুখানি, মানে একটা মিডিয়াম সাইজের টমেটোর তার অর্ধেক। তো টমেটোটাও খুব ভালো করে গলে যাবে। তারপরে মশলাটা যখন একদম মানে কষে যাবে, তখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই ধোকার ডালনায় কিন্তু একটু জল টেনে নেয়, ধোকাগুলো ডালের তৈরি তো, যার জন্য জল টেনে নেয়। তো যাই হোক, আমি জল দিয়ে এবার ধোকার এই যে বড়াগুলো, এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ফুটে উঠবে জলটা। তো তারপরেই সমান মতন একটুখানি মিষ্টি দিয়ে, একটু নুন মিষ্টি, তো আমরা বাঙালিরা তো নুন মিষ্টি খাই। তারপরে লাস্টে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যখন একদম ভালো করে ফুটে উঠেছে দেখো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটুখানি স্বাদ মতো চিনি দেব। চিনিটা দিলে সবজির টেস্টটা ব্যালেন্স হয়।
তো আমার ধোকার ডালনা রেডি। আর লাস্টে 1-1.5 চামচ ঘি দিয়ে দেবো, তাহলেই আমার ধোকার ডালনা রেডি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো।